সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় আবাসন খাতে অচলাবস্থা কাটিয়ে উঠতে 2015-16 অর্থ বছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা চায় এই খাতের ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে ফ্ল্যাট ও প্লটে নিবন্ধন কর ও ফি, উদ্যোক্তাদের আয়কর কমানো, ক্রেতাদের জন্য বিশেষ তহবিল গঠন, অগ্নি নির্বাপন যন্ত্রপাতি বিনা শুল্কে আমদানি সহ বিভিন্ন দাবির কথাও জানান তারা। তানজিলা নিঝুমের রিপোর্ট। দেশে আবাসন খাতে বিনিয়োগ রয়েছে প্রায় 20,000 কোটি টাকা, যা জিডিপির 7.6%। কর্মসংস্থান হয়েছে 35 লাখ মানুষের। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, বিশ্ব মন্দা, জমির উচ্চ মূল্য ও শেয়ার বাজারে ধসের কারণে অনেকদিন ধরে মন্দা চলছে আবাসন খাতে। গেল বছর 212টি আবাসন প্রতিষ্ঠানের 12,185টি ফ্ল্যাট অবিক্রিত অবস্থায় রয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 8,800 কোটি টাকা। ব্যাংকগুলো ঋণ প্রবাহ কমিয়ে দেওয়ায় অর্থ সংকটে পড়েছেন আবাসন ব্যবসায়ীরা, আর প্লট ও ফ্ল্যাট বিক্রি না হওয়ায় চড়া হারে সুদ গুনছেন পুরাতন ঋণের। দুরবস্থা কাটিয়ে উঠতে বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা চান ব্যবসায়ীরা। যে অপ্রত্যাশিত আয়, যে টাকাটা মানুষ কোন কারণে হয়তো ডিক্লারেশন করতে পারে নাই, যে ঘোষণা দিতে পারে নাই, সেই টাকাটাকে আমরা এই খাতে আনার জন্য বলতেছি। 1 বছর করে দিলে অনেকে আমার ভয়তে এখানে বিনিয়োগ করতে যাচ্ছে না। 5 বছরের জন্য যদি একটা ক্লিয়ার ডিক্লারেশন আসে, তাহলে মনে হয় এই খাতে মানুষ বিনিয়োগ করবে। গ্যাস, বিদ্যুতের প্রবলেম হলো, তারপরে এই সেক্টরে সিঙ্গেল ডিজিটের লোন বন্ধ করলো, যার জন্য আমাদেরকে এই সেক্টরটা একটা ধস আসলো। সরকারের জরুরি ভিত্তিতে সহায়তা দরকার হচ্ছে সিঙ্গেল ডিজিট লোন, এবং এই সিঙ্গেল ডিজিট লোন আমাদের এই সেক্টরে ছিল, যদিও কম ছিল। কিন্তু ফ্ল্যাট কিনলে 14% কর ও ফি দিতে হয়। এটি কমিয়ে নিবন্ধন কর ও ফি 7% করার দাবি জানান ব্যবসায়ীরা। সেই সঙ্গে আয়কর যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার দাবিও তাদের। 14% মতন আমাদের রেজিস্ট্রি ফি দেওয়া লাগে। সেই ক্ষেত্রে আমরা এবারকার বাজেটে বিসিস এর মাধ্যমে আমরা চেয়েছি যেটা 7%, এটাকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। এটা দিলে এই খাত কিন্তু চাঙ্গা হবে। দীর্ঘদিন ফ্ল্যাট বিক্রি করেছি, কিন্তু রেজিস্ট্রি দিতে পারতেছি না, রেজিস্ট্রি নিতে পারতেছে না। এই বাজেটের জন্য এই 7% করে দেওয়া হয়, যে অন্তপক্ষে সরকারও ট্যাক্স পাবে, আমরাও উপকৃত হব। আবাসন খাতকে শিল্প হিসেবে ঘোষণা করা হলেও শিল্পের কোনো সুবিধা পায়নি এ খাতটি। তাই এই শিল্পকে এগিয়ে নিতে তাদের দাবি মেনে নেবে সরকার, এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। তানজিলা নিঝুম, মোহনা সংবাদ, ঢাকা। আসছে